এদিকে মির্জা ফখরুলের বক্তব্যে ভারতের অ্যাকশন শুরু। তারেক রহমানকে অজিত দোভালের হুমকি, শেখ হাসিনার ভাষণে তোলপাড়। অবশেষে ক্ষমতা ফিরে পাচ্ছেন শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আত্মবিশ্বাস এবং দারাজ কণ্ঠের একটি বক্তব্যে তোলপাড় বিশ্ব মিডিয়া। তারা প্রশ্ন করছে, তাহলে কি খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ ক্ষমতায় আসছে? আর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এরই মধ্যে তারা মাঠে কাজ শুরু করে দিয়েছে। শত্রুদের কলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। তারেক রহমান বুঝতে পারছেন যে ভারতবর্ষ কিন্তু বেশি দিন অপেক্ষা করবে না। ফলে আপনাকে নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ এই তার উপর থেকে যত মামলা টামলা, আওয়ামী লীগ সমর্থকদের যে মামলা টামলা আছে সেগুলোকে আপনি তুলে নেবেন। শেখ হাসিনার ব্যাপারে মামলা যেগুলো আছে সেগুলো আইসিসি থেকে তুলে নেবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ এবং ভারতের সাথে বেইমানি করেছে। ভারত বিএনপিকে প্রতারক বলা শুরু করেছে, বিশ্বাসঘাতক বেইমান বলা শুরু করেছে। ভারতের বিভিন্ন বিশ্লেষকরা তারেক রহমানকে অলরেডি বিশ্বাসঘাতক বলা শুরু করেছে এবং সামনে প্রতিশোধের মুখে পড়বে ভারতের, এই কথাও বলা শুরু করেছে। কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে, থাকবে। বাকি যারা আছে তারা কাজ করবে, করছে। বাকি কারা? আওয়ামী লীগের অসংখ্য অঙ্গ সংগঠন আছে। ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, যুবলীগ আছে, কৃষক লীগ আছে, শ্রমিক লীগ আছে, বঙ্গবন্ধু পরিষদ লীগ, নানা দল আছে না, সেগুলি কাজকর্ম চলবে। তার মানে এক ধরনের একটা পরিবেশ তৈরি করা। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আত্মবিশ্বাস এবং দারাজ কণ্ঠের একটি বক্তব্যে তোলপাড় বিশ্ব মিডিয়া। তারা প্রশ্ন করছে, তাহলে কি খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ ক্ষমতায় আসছে? আর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এরই মধ্যে তারা মাঠে কাজ শুরু করে দিয়েছে। শত্রুদের কলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। প্রিয় ভাইরা, আমার বক্তব্যটা একটু ভালো করে শুনবেন। আমরা যে বিজয় জাতি, আঘাত এসেছে, আজকে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষের লুপ্ত গৌরব আবার ফিরিয়ে আনতে হবে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। আবার আমরা ফিরে পাবো আমাদের বাংলাদেশকে। আবার জয় বাংলা ধ্বনিতে সারা বাংলাদেশ প্রকম্পিত হবে। জয় বঙ্গবন্ধু ধ্বনিতে বাংলাদেশ প্রকম্পিত হবে। বাংলাদেশ আবার উঠে দাঁড়াবে। 2041 সালে স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলবো। বেঁচে যখন আছি, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। হারানো গৌরব আবার ফিরিয়ে আনবো, শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি। জননেত্রী শেখ হাসিনা, আপনারা জানেন যে ক্ষমতায় থাকাকালীন তিনি বলেছিলেন 2041 সালের মধ্যে একটি মডেল বাংলাদেশ, রোল মডেল বাংলাদেশে পরিণত করবো ইনশাল্লাহ। তিনি এমত অবস্থায় আবারও সেই 41 সালে সেই প্রতিশ্রুতি দিলেন জনগণকে, এবং জনগণকে সাথে নিয়ে যারা 71 মুক্তিযুদ্ধকে মুছে দিয়েছে, সেই মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাইলেন। প্রকম্পিত হবে জয় বাংলা ধ্বনিতে, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে বাংলার আকাশ বাতাস রাজপথ। প্রিয় তৃণমূলের ভাইরা, আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আপনাদের উদ্দেশ্যে একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি, একটু মনোযোগ দিয়ে করে শুনবেন। আপনারা জানেন 1981 সালে বঙ্গবন্ধু কন্যা যখন স্বদেশ প্রত্যাবর্তনের পরবর্তী সময় আওয়ামী লীগের মধ্যে একটি ভাঙনের সুর উঠেছিল। এমনকি তৎকালীন সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাই দল থেকে বেরিয়ে যাচ্ছিলেন। নেত্রী তাদেরকে বলেছিলেন, অনুরোধ করেছিলেন, আপনারা দল ছেড়ে চলে যাইয়েন না, কিন্তু তারা কথা শুনে নাই। ওই বহির্শত্রু এবং ভিতরগত অনেক বিশ্বাসী শত্রু সেদিন মুনাফিকি করে দল থেকে বের হয়ে গিয়েছিল। আপনারা জানেন 91 সালের সেই নির্বাচনে প্রায় 130টির অধিকের আসনে আওয়ামী লীগ হেরে গিয়েছিল মাত্র 5,000-6,000 ভোটে। আর তৎকালীন সময় ওই সকল আসনগুলোতে যে সকল নেতারা বের হয়ে গিয়ে আলাদাভাবে স্বতন্ত্রভাবে বিদ্রোহীভাবে নির্বাচন করেছিল, তারা 8 থেকে 9,000 করে ভোট পেয়েছিল। তথাপি এই 5 আগস্টের পরবর্তী সময় থেকে আওয়ামী লীগকে ভেঙে দেওয়ার জন্য বারংবারই চেষ্টা করা হয়েছে। অনেক সিনিয়রদের সাথে নিয়ে
চেষ্টা করা হয়েছে, অনেক বিশ্বস্ত লোকদের সাথে নিয়ে চেষ্টা করা হয়েছে, কিন্তু অত্যন্ত আশার কথা হলো যাদেরকে তারা রিফাইন্ড আওয়ামী লীগ বা সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে অফার করেছিল এবং তাদেরকে এস্টাবলিশ করবে এই স্বপ্ন দেখিয়েছিল, তারা এই নেত্রীর কাছে সেই কথাগুলো বলে দিয়েছিলেন। কিন্তু এখনো দলের মধ্যে সেই ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই। দলের মধ্যে আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করব, ভাইয়ের আমার, বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো আওয়ামী লীগ ধারণ করেন না, কোনো আত্মলীগ ধারণ করেন না, কোনো ব্যক্তি ভাই লীগ ধারণ করেন না। অনেক কথা বলার আছে, এখন বলতে চাই না। জননেত্রী শেখ হাসিনা আগে দেশে যাবেন, তারপরে অনেক তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব, অনেক বিষয় প্রমাণ সহ আপনাদের মাঝে ফাঁস করে দিব। কারা ছোট আপাকে নিয়েও ষড়যন্ত্র করেছিল, দল ভাঙার চেষ্টা করেছিল, যে ফাঁদে ছোট আপা তিনি সেখানে পা দেন নাই, এখন পর্যন্ত তারা চেষ্টা করে যাচ্ছেন, দৃঢ়ভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন। ক্ষমতার জন্য তারা সেই চেষ্টাগুলো অব্যাহত রেখেছেন। নিজেদের মধ্যে নানানভাবে আত্মকলহ সৃষ্টি করবে। ভাইয়ের আমার, জননেত্রী শেখ হাসিনার ব্যতি রেখে অন্য কোনো ওয়েতে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি যদি আওয়ামী লীগ করে থাকেন তাহলে বঙ্গবন্ধু ব্যতীত অন্য কোনো আওয়ামী লীগের আপনি হইতে পারেন না। বঙ্গবন্ধুর আদর্শকে আপনাকে ধারণ করতে হবে। আওয়ামী লীগ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আওয়ামী লীগ চলে। জননেত্রী শেখ হাসিনার বাইরে গিয়ে আওয়ামী লীগ করার চেষ্টা করবে না। ভাইয়ের আমার, স্ব এলাকায় যে সকল নেতাগণেরা আপনাদেরকে যদি কোনো নির্দেশনা দেয়, সেই নির্দেশনা মাফিক আপনারা কাজ করে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনার সেই সুযোগ্য বিশ্বস্ত নেতাকে আগে তার আদর্শ আপনি অবজার্ভ করবেন। সে বঙ্গবন্ধুর, সে জননেত্রী শেখ হাসিনাকে ধারণ করে, নাকি কোনো সিনিয়র আত্মীয়কে ধারণ করে, নাকি অন্য কোনো সিনিয়র নেতাকে ধারণ করে, যে নেতার কৌশলে হয়তো একটা সময় তিনিও বের হয়ে যেতে পারেন, আপনাদেরকেও বিপদে ফেলে দিতে পারেন। তৃণমূলের এই মাত্র থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটাই সত্যি, সেটা হচ্ছে আপনারা তৃণমূল, আপনি এবং জননেত্রী শেখ হাসিনা, এর ব্যতি রেখে অন্য কোনোভাবে আমার যাওয়ার সুযোগ নাই। মনে রাখবেন, শত্রুরা অনেকভাবে আত্মকলহ সৃষ্টি করার চেষ্টা করবে, নিজেদের মধ্য থেকে আমাদের ঘর ভাঙার চেষ্টা করবে, আমাদের দিয়েই আমাদের ঘরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। কারণ ষড়যন্ত্রকারীরা এরই মধ্যে সব দিক থেকে তাদের একে এক করে তাদের সেই সকল দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর তাই পিঠ বাঁচানোর জন্য নিজেদের এখন আমাদের দলীয়ভাবে আত্মকলহ সৃষ্টিরই তাদের ষড়যন্ত্র শেষ সম্বল। একজন মন্ত্রী, একজন এমপি তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সংসদে যায় নাই, তারা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সিলেকশনের মাধ্যমে এই সংসদে বসেছে। যে সংসদে কুখ্যাত রাজাকারদের বিষয়ে শোক প্রস্তাব করা হয়, যে সংসদে জাতীয় সঙ্গীতের সময় সংসদ সদস্যরা দাঁড়িয়ে সম্মান জানায় না, সেই সংসদ বাঙালির নয়, সেই সংসদ বাঙালি জাতির নয়, সেই সংসদ বাংলাদেশের নয়। এটা সম্পূর্ণভাবে ভিনদেশীদের, আমাদের চরম শত্রু দেশের দ্বারা পরিচালিত এই সংসদ। সুতরাং জনগণকে সাথে নিয়ে এই সংসদকে অচিরেই জনগণের সংসদে আমাদের পরিণত করতে হবে, এবং যত সময় পর্যন্ত আমাদের চূড়ান্ত বিজয় না আসবে, তত সময় পর্যন্ত আমাদের কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে শুধু জননেত্রী শেখ হাসিনা কখন কি নির্দেশনা দেন, সেই নির্দেশনা মাফিক আমাদের কাজ করে যেতে হবে। আমরা যত সময় পর্যন্ত চূড়ান্ত বিজয় না আসবে, তত সময় পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে সকালবেলা 10টা সাড়ে 10টা নাগাদ মির্জা ফখরুল গিয়েছিলেন যমুনাতে, একটা ফুলের তোড়া নিয়ে, মানে বুকে নিয়ে তিনি গিয়েছিলেন ঈদের শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেছেন এবং প্রীতি ভালোবাসার কথা বলেছেন। বলার পর তিনি মিষ্টি মিষ্টি করে একটা ছোট্ট বার্তা দিয়েছেন। বার্তাটা হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন না, এই কথাগুলো আপনি আর বলবেন না। আপনি এক কাজ করুন, আপনি মিডিয়াকে ডেকে আপনি তাদেরকে বলুন যে আপনার যে কথাগুলো আপনি বলেছিলেন আওয়ামী লীগ সম্পর্কে, সেই কথাগুলো আপনার ব্যক্তিগত মতামত, এটা দলের মতামত নয়। আপনি আমাদেরকে বিপদে ফেলে দিয়েছেন এই কথাটা বলে, কারণ আমাকে চারদিক ম্যানেজ করে কাজ করতে হচ্ছে। আপনার মতো একটা সিনিয়র নেতা, বর্ষিয়ার নেতা যদি এই ধরনের বেফাঁস মন্তব্য করেন, তাহলে পরে আমার পক্ষে দেশ চালানো খুব মুশকিল হয়ে যাবে। বেশ ভদ্র ভাষায় তাকে, যাকে বলা হয় ধুনে দিয়েছেন মির্জা ফখরুলকে। এখন কালকে যা ঝাড় খেয়েছেন, ঝাড় খাওয়ার পর এখন তার মাথা খারাপ হয়ে গেছে তারেক রহমানের। কারণ তারেক রহমান বুঝতে পারছেন যে ভারতবর্ষ কিন্তু বেশি দিন অপেক্ষা করবে না। ভারতবর্ষ কিন্তু খুব টাইট নজর রাখছে, আর এই সমস্ত ব্যাপারগুলোতে প্রত্যেক কটা নোট দিচ্ছে। এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে বলা। আর একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত যেটা ভারত নিয়েছে, আওয়ামী লীগের ব্যাপারে
যে আওয়ামী লীগকে ধীরে 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 পুনঃস্থাপিত করা হবে। সেটা তারেক রহমানকে কালকে আরেকবার মনে করিয়ে দিয়েছেন আমাদের অজিত দোভাল। অজিত দোভাল বলে দিয়েছেন যে যে কথা হয়েছিল এবং যেটা যে 10টি পয়েন্টের উপরে স্বাক্ষরাদি হয়েছিল তাতে কিন্তু একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। আপনি সেই সময়টা পার করে গেছেন, ক্ষমতায় বসার পর 1 মাস পেরিয়ে গেছে, এখনো আপনি বলছেন আরো 2 মাস 3 মাস সময় লাগবে। তার মধ্যে আপনার একজন বর্ষিয়ান নেতা তিনি এরকম আলটপকা মন্তব্য করে আমাদেরকে আরো বিভ্রান্ত করছেন। ফলে আপনাকে নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ এই তার উপর থেকে যত মামলা টামলা, আওয়ামী লীগ সমর্থকদের যে মামলা টামলা আছে সেগুলোকে আপনি তুলে নেবেন। আপনি লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিল্পী যত আছে তাদেরকে মামলা মুক্ত করবেন। শেখ হাসিনার ব্যাপারে মামলা যেগুলো আছে সেগুলো আইসিসি থেকে তুলে নেবেন। তাকে রাজনৈতিক একটা পরিবেশ, সুস্থ পরিবেশ তৈরি করে দেবেন রাজনীতি করার জন্য, সেটা আপনি করবেন। সেগুলো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আপনি ভারতের থেকে কোনো রকম আশা করবেন না। আপনি এই যে চিঠি দিয়েছেন না, যে ভারতকে আমরা অনুরোধ করছি এই পাঠান, ওই পাঠান, সেই পাঠান, ভারতের দিক দিয়ে কোনো আশা করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এখানে খাদ্যপণ্য আছে, কিন্তু এখানে পাঠানোর ব্যাপারে আমাদের এখানে একটা বিরূপ একটা প্রতিক্রিয়া আছে। ফলে দেশের যে বিরূপ প্রতিক্রিয়া সেটাকে কিন্তু আমাদের মান্যতা দিতে হবে। ফলে আপনারা চাইছেন, ঠিক আছে, আমরা মানাও করছি না, কিন্তু দেশের মানুষের আবেগকে উপেক্ষা করে আমরা এমন কিছু করব না যেখানে দেশ বিপদে পড়তে পারে। কারণ বিজেপি জানে সামনে নির্বাচন, 5টি রাজ্যের নির্বাচন এবং একটি পুদুচেরি এবং কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে নির্বাচন। সেটা হচ্ছে 9 তারিখে পুদুচেরি আছে, তারপর হচ্ছে 23 তারিখ হচ্ছে সাউথের গুলো আছে, আর 29 তারিখ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সহ আর 2টো দেশ রাজ্যের মধ্যে আছে। তাই এই ইলেকশনে যাতে এর কোনো প্রভাব না পড়ে, মানে এই বাংলাদেশ সম্পর্কিত কোনো কারণে যাতে প্রভাব না পড়ে, তার জন্যে কিন্তু ভারত সতর্ক হয়ে রয়েছে যে তেল এবং খাদ্য পানীয় বন্ধ করার, মানে খাদ্য এবং পণ্য বন্ধ করা না চালু রাখা, সেই ব্যাপারটা নির্ভর করছে আমাদের এখানে ভোটের ওপর। এখন ভবিষ্যৎ কি বলবে আমি জানি না, আমি তো গণৎকার নই, আর আমি আগাম কোনো খবর পাই না। এমন হতে পারে যাচ্ছে, এমন হতে পারে যাচ্ছে না, সব কিছুই হতে পারে। কিন্তু আমার যতদূর মনে হয় এখন বোধহয় ভোটটা অবধি একটু থমকে যাবে, আমার মনে হয়। তারপর হয়তো স্বাভাবিকভাবে হয়তো যেতে পারে। তো আপনারাও সামনের দিকে তাকিয়ে থাকুন। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও মির্জা ফখরুল। কথার ইঙ্গিতটা বুঝলেন? একটা পূর্বাভাস কিন্তু দেয়া আছে। একটু ভিডিওটা শুনি, এটা একটু দেখেন। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ হচ্ছে, বন্ধ থাকবে, বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই, তারা কিছু কিছু কাজ করছে, এটা কিন্তু লাভ হচ্ছে। পিপুল তাদেরকে রিজেক্ট করেছে, পিপুল রিজেক্ট করে দিয়েছে একদম আপনার। মির্জা ফখরুলের এই বক্তব্যের মধ্যে কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ লুকিয়ে আছে। খেয়াল করবেন, আরো একটা ভিডিও কাজী রুনা নামে একজন ভিডিও করেছেন যে ঈদের পর অন্তত 50 জন আওয়ামী লীগের মোটামুটি পরিচিত মাঝারি সারির নেতা তারা বাংলাদেশে চলে আসবে। যখন আপনাদের সামনে এই কথা বলছি তখন কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে। জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। এই তৎপরতাগুলো লক্ষণীয়, একটার সাথে একটা মেলাবেন, মিলাইলে যেই বিষয়টা আসবে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে বিএনপি কিন্তু আগেও বলেছে যে তারা মানে কোনো দলের কার্যক্রম বা কোনো দলকে আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে চায় না, রাজনৈতিকভাবে নির্মূল করতে চায়, যেটা রাজনীতির ভাষা। হাসিনাও ছিল, হাসিনা দমন পীড়ন চালাচ্ছিল, আর শুধু নিষিদ্ধ করেনি কিন্তু পরে সেটাও করছে জামাতকে। তো সেটা আর লাভ হয়নি, তখন শেষ সময়। তার শেষ সময় সেও আইনগতভাবে নিষিদ্ধ করছে। মানে এই ছাপটা বিএনপি লাগাতে চায় না, নিজের হাতে তো না, ডক্টর ইউনূস সরকার করুক সেটাও সমর্থন দেয়নি। খেয়াল করবেন যে এই মবটা হয়েছে যমুনাকে ঘিরে বা শাহবাগে, সেটা করছে কিন্তু এনসিপি এবং জামাত, সেখানে বিএনপি নেতাকর্মীরা নেই। কিন্তু হিসাব করলে বিএনপি নেতাকর্মীরা গত 15 বছরে কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। নির্যাতিত হয়েও তারা তাদের রাজনৈতিক অবস্থান থেকে সরছে না। এটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, যে আমি আমার নীতি থেকে বিচ্যুত হব না।
এখন বিএনপি ক্ষমতায়, তাহলে এখন কি হবে? তিনি বলছেন কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে, থাকবে। বাকি যারা আছে তারা কাজ করবে, করছে। বাকি কারা? আওয়ামী লীগের অসংখ্য অঙ্গ সংগঠন আছে। ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, যুবলীগ আছে, কৃষক লীগ আছে, শ্রমিক লীগ আছে, বঙ্গবন্ধু পরিষদ লীগ, নানা দল আছে না, সেগুলি কাজকর্ম চলবে। তার মানে এক ধরনের একটা পরিবেশ তৈরি করা। কারণ এখন যদি চট করে বলা হয় তাহলে বলবে যে এই যে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে চুক্তি করে বিএনপি ক্ষমতায় আসছে। সেই কারণে বিষয়টা একটু একটা কূটনৈতিক জবাব বা রাজনৈতিক জবাব দেওয়া হচ্ছে। কিন্তু মোদ্দা কথা ওইটাই যে বিএনপি আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ করতে চায় না। বিএনপি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে লড়াই সংগ্রাম করে জনগণকে সাথে নিয়ে তাকে পরাস্ত করতে চায়। এটা কেমন? খুব বেশি দূরের দেশ না, নেপালে যে ক্ষমতাসীন দল কেপি শর্মা ওলিও 10-12টা আসন পেয়ে একেবারে ক্ষমতা থেকে চলে গেল। পরাজিত দল, গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত দল যারা সরকারে ছিল তারা মাত্র 10-12টা আসন পাইল। এটাই হচ্ছে রাজনৈতিকভাবে নির্মূল। ক্ষমতায় যারা আসলো, যেই তরুণ নেতৃত্ব, তারা যদি সঠিক রাজনীতি করে তাহলে ওই অপরাজনীতি, অপশক্তি আর মাথা চাড়া দেবে না। যদি তারা বিচ্যুত হয় তখন তারা আবার সামনে আসে। এটাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রে কাউকে নির্মূল করা যায় না। গণতন্ত্রে হচ্ছে আপনি আদর্শিকভাবে একটা বিপক্ষের শক্তিকে পরাজিত করা যায়, কিন্তু গায়ের জোরে না, আইনের জোরে না। অর্থাৎ আপনি ক্ষমতায় আছে, আপনি আইন দিয়ে নিষিদ্ধ করলেন, সেটা চলবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এরা হঠাৎ করে বেরিয়ে আসে, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়া আছে বলে মনে করি না। কিন্তু তটস্থ থাকতো কিন্তু ইউনূস সরকার, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগুলিকে গুরুত্ব দিতে চাচ্ছে না। আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, নিজের পথে তাকে চলতে দেন। লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে লেট ইট মুভ, কাজ করুক না। দেখেন আত্মবিশ্বাস, এটি বলে আত্মবিশ্বাস। বিএনপি এখন আত্মবিশ্বাসে ভরপুর একটা রাজনৈতিক দল। সে জনগণ তার সঙ্গে আছে, জনগণ ভোট দিয়ে প্রমাণ করছে যে জনগণ এই মুহূর্তে, এই সময় বিএনপির পাশে আছে। তো সুতরাং ভয় করবে কেন? যত ভয় করবে তত বেশি বিএনপিকে চেপে ধরবে। তা আওয়ামী লীগকে সেই সুযোগ দেবে কেন? মির্জা ফখরুল বলছেন যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে, বাকি যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু কাজ করছে, লাভ তো হচ্ছে না। পিপল তাদের রিজেক্ট করেছে, পিপল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না? একটা মেসেজ কিন্তু তিনি দিয়ে দিল যে জনগণ তো সাড়া দিচ্ছে না, তাদের এই যে বিচ্ছিন্ন মিছিল হচ্ছে, এখানে কোনো হুটহাট করে এটার পাত্তা দিচ্ছে না। এটাই হচ্ছে রাজনৈতিক সরকারের অ্যাটিটিউড। আর ইউনূস সরকার থরে কম্প, প্রত্যেকটা থানা, ঢাকার থানাগুলো কম্পমান থাকতো যে কখন কোন দিক দিয়ে কোন অলিগলি দিয়ে আওয়ামী লীগের মিছিল বের হয়। বিএনপি পাত্তা দিচ্ছে না। একটা ম্যাচিউর রাজনৈতিক দল হলে কেমন হয়? আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার করে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।